আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মহামূল্যবান 5টি কথা নিয়ে বা উপদেশ নিয়ে। সুখী ও সফল জীবনের চাবিকাঠি হিসেবে গণ্য করা হয় এই 5টি মহামূল্যবান উপদেশকে। যারা জ্ঞানী তারা অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ গ্রহণ করবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আপনারা নিজে জেনে অপরকে জানিয়ে দেওয়ার জন্য হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি কথাকে সুখী ও সফল জীবনের চাবিকাঠি বলা হয়। উম্মতের কাছে সেই মহামূল্যবান বাণীগুলো পৌঁছে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যথাযথ দায়িত্ব পালনও করেছেন, বিষয়গুলো মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের অনেকেই সেই কথাগুলো এখনও জানি না। তো চলুন দেখে নেওয়া যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহামূল্যবান কথাগুলো কি। হাদিস শরীফে এসেছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, 5টি কথা আমার কাছ থেকে কে নেবে এবং মুখস্থ করবে, তারপর অন্যের কাছে পৌঁছে দেবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নেব, মুখস্থ করব এবং অন্যের কাছে পৌঁছে দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর, গুনাহসমূহ থেকে বাঁচবে, তাহলে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক গণ্য হবে। 2 নম্বর, তোমার তাকদিরে আল্লাহ যা বন্টন করে রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকবে, তাহলে সর্বাপেক্ষা অমুখাপেক্ষী লোক হতে পারবে। 3 নম্বর, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবে। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে, তাহলে প্রকৃত মুসলিম হতে পারবে। 5 নম্বর, বেশি হাসবে না, কেননা বেশি হাস্য কৌতুক হৃদয়কে মুর্দা বানিয়ে দেয়। তিরমিজি শরীফের 2305 নম্বর একটি হাদিস। এবার আসুন এই 5টি কথা বা 5টি উপদেশকে আমরা যদি সংক্ষেপে বিশ্লেষণ করি কোরআন ও হাদিস থেকে, তাহলে আমরা কি জানতে পারি। হাদিসের প্রথম অংশে বলা হয়েছিল যে কথাটির ব্যাখ্যা হলো, জগতের যত ইবাদত গুজার আছে সকলের চাইতে তুমি আগে চলে যেতে পারবে, সকলের অর্থাৎ তোমার থেকে পিছিয়ে থাকবে যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। এখানে কিন্তু আল্লাহর ওলি হওয়ার গোপন রহস্য বলে দেওয়া হয়েছে। তিনি ভাই বোনেরা, আল্লাহর ওলিরা তো সর্বোত্তম মুসলিম, আর এখানে বলে দেওয়া হয়েছে গুনাহ পরিত্যাগ করলেই তা হওয়া যাবে। এ কারণে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত কোনো ইবাদতকারী করতে পারেনি। অর্থাৎ আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে আমাদের। আমি প্রত্যেকটি রেফারেন্স দেওয়ার চেষ্টা করতেছি, জামিউল উলুমের, এটা ওয়াল হিকামের রয়েছে। এবং দ্বিতীয় অংশে বা 2 নম্বরে যে হাদিসটি বলা হয়েছে এর ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা যা বন্টন বা ভাগ্য করে রেখেছেন তোমার কপালে সেই বিষয়ে সন্তুষ্ট থাকবে, তাহলে সর্বাপেক্ষা সুখী হতে পারবে। দেখবেন অনেকে ধনী হওয়া সত্ত্বেও অসুখী, কারণ আল্লাহর দেওয়া বন্টনের উপর সে সন্তুষ্ট নয়, বরং তার অবস্থা হলো এই যে আরও চাই, আরও চাই এবং আরও চাই। আসলে আল্লাহর নির্ধারিত রিজিকে সন্তুষ্ট থাকা সুখী হওয়ার মূল মন্ত্র। এখানেই মানসিক প্রশান্তি রয়েছে, কেননা আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা ইউনূসের 107 নম্বরে। কোরআনের এই বাণীর উপর ঈমান রেখে আল্লাহর বন্টন করা বিষয়ে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকলে হতাশার কিছুই থাকে না। তাই 3 নম্বরে অংশে এর ব্যাখ্যায় বলা হয়েছে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাহলে প্রকৃত মুমিন হতে পারবে। আসলে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার নিয়ে কোরআন হাদিসে অনেক কথা রয়েছে, ইসলামে এর গুরুত্ব অনেক। কোরআন হাদিসের বর্ণনাগুলো শুনলে যে কারো বুঝতে বাকি থাকবে না যে প্রতিবেশীর সঙ্গে সদাচার প্রকৃত মুমিনেরই বৈশিষ্ট্য। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছিল, আমি ধারণা করছিলাম যে প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেবে। এটি বুখারী শরীফের একটি হাদিস এবং মুসলিম শরীফেরও একটি হাদিস। হাদিসের 4র্থ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ব্যাখ্যা হলো, তুমি নিজের জন্য যা পছন্দ করো
অপর মুসলমানের জন্য তাই পছন্দ করো, তাহলে মুসলিম হতে পারবে। যেমন তুমি চাও কেউ তোমাকে গালি না দিক, সুতরাং তুমিও কাউকে গালি দিও না। তুমি চাও কেউ তোমার গীবত না করুক, সুতরাং তুমিও কারো গীবত করো না। তুমি চাও সর্বোত্তমটা যেন তুমি পাও, তাহলে তুমিও অন্যের জন্য সর্বোত্তমটা পছন্দ করো। এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো সারা বিশ্বের মুসলিম তো এক ভাই এক দেহের মতো। যদি তুমি সেই বিষয়ে একমত হও তাহলে অবশ্যই অপর ভাইয়ের জন্য কল্যাণকামী ও ভালো কিছুই আশা করবে। আর এটি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি হয়ে যাবে সর্বোত্তম মুসলিম। আর আমরা জানি এটি সাহাবীদেরই বৈশিষ্ট্য। আনসার সাহাবীরা তো এ বিষয়ে ইতিহাস প্রসিদ্ধ। হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অংশের ব্যাখ্যায় হলো বেশি আনন্দ বিনোদন করো না, কারণ অতিরিক্ত বিনোদন মানুষের অন্তরকে মেরে ফেলে। অর্থাৎ তুমি যদি চাও তোমার অন্তর সজীব প্রাণবন্ত থাকুক, তাহলে বেশি হেসো না, আনন্দ ফুর্তির উৎসবগুলোকে যত পারো দমিয়ে রাখো। এখানে হাসতে নিষেধ করা হয়নি, বরং বেশি হাসতে নিষেধ করা হয়েছে। আমরা জানি ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা সুন্নত, বা এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে হাসি মুখে কথা বলা সুন্নত। কখনো মুস্কি হাসাটাও সদগায়ে পরিণত হয়। তাই পরিমিত হাসি হলো উত্তম, কিন্তু আখিরাতের কথা বেমালুম ভুলে অতিরিক্ত হাসা নিন্দনীয়। আল্লাহ তাআলা তাই বলেছেন, অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। সূরা তাওবার ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহর অনুমতিক্রমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গোপন রহস্যে সুসংবাদ দিয়েছেন। তাকে দুনিয়ার জীবনে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। তার জন্যই জান্নাতের সৃষ্টি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তার আগে পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তবুও তিনি কম হাসতেন, কাঁদতেন বেশি। মানুষকেও কম হাসতে ও বেশি করে কাঁদতে উপদেশ দিতেন। তিনি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে তোমরা খুব কমই হাসতে এবং খুব বেশি কাঁদতে। এটি বুখারী তিরমিজি শরীফের একটি হাদিস। তাই কম হাসতে হবে, কান্না অন্তরকে নরম করে, কান্না বেশি করতে হবে, হৃদয়ে প্রশান্তি আনতে হবে, দুঃখকে হালকা করতে হবে। মানুষের মন রোদনকারীর প্রতি খুব সহজে আকর্ষিত হয়, আর কান্নার প্রতিদান অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যেরূপ দহনকৃত দুধ আবার স্তনে ফিরিয়ে নেওয়া যায় না। তিরমিজি শরীফের একটি হাদিস। দেখুন, এই মহামূল্যবান বিষয়গুলো কি আমরা আগে জানতাম না অনেকেই। কেউ কেউ জানলেও অনেকেই জানতাম না। আজ আল্লাহর ইচ্ছায় জানতে পারলাম। সেই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে আলহামদুলিল্লাহ বা আমিন অন্তত লিখে শুকরিয়া জ্ঞাপন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামূল্যবান বাণীকে কদর করার তৌফিক দান করুন, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। যারা এখন পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করেননি, আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই অন্তত আলহামদুলিল্লাহ বা অন্তত আমিন লিখে কমেন্ট করে শুকরিয়া জ্ঞাপন করুন, এবং নিজে জানার পরে অবশ্যই মেনে চলার তৌফিক যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, এবং আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে ওই আমলটি সম্পর্কে বা এই কথাগুলো বা এই বাণীগুলো বলে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।